কিন্তু জাস্ট আগে থেকে যাদের বলছি তারাই জিজ্ঞেস তারাই বলবে কে কে বলবে। তুমি বলো বাস আর কিছু। রেখা শর্মা যে এফআইআর করেছে, আচ্ছা আমি এসব নিয়ে কথা বলছি, আমার মিটিং নিয়ে কথা বলবো। আমি মিটিং এর বাইরে একটা কথা বলবো। মিটিং এ কি হলো? মিটিং আজকে আমাদের যেটা মিটিং ছিল, এটা আমাদের 21শে জুলাই প্রত্যেক বছর আমাদের প্রস্তুতি মিটিং হয়। তা ভোটের পর আজকে এটা প্রস্তুতি মিটিং হলো, সমস্ত এমএলএ, ব্লক সভাপতি, প্রধান, জেলা পরিষদ সব সদস্যদের নিয়ে আমাদের 21শে জুলাই প্রস্তুতি মিটিং হলো। সাংগঠনিক কোনো রদবদল হতে পারে? সবসময় রোদে হয়, সবসময় তো সাংগঠনিক আমাদের একটা ধারাবাহিক একটা চলে, সব প্রত্যেকটা ভোটের পর রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমরা সেটা অ্যানালিসিস করি, সেটার বিশ্লেষণ করি, সেটার ভিত্তিতে যদি আমরা চেঞ্জ না করি তাহলে তো দল তো একটা মানে অনড় একজন দল তো একটা জীবিত বস্তু, দলকে তো কন্টিনিউয়াস চেঞ্জের মধ্যে থাকতে হয়। তো নিশ্চয়ই বিশ্লেষণের পর যা যা আমাদের যেখানে যা করার সেটা আমরা করব। আগামী দিনে পরিকল্পনা কি সাংগঠনিক যেরকম চলছে, আগামী দিনে আমাদের 21শে জুলাইকে সামনে রেখে 16 তারিখে আমাদের জনসভা আছে, 16 তারিখে আমাদের কৃষ্ণনগরে আছে, 17 তারিখে তেহট্ট 1 তেহট্ট 2 ব্লকে, 18 তারিখে নাকাশিপাড়া কালীগঞ্জে, 19 তারিখে চাপড়ায়, তারপর 21শে জুলাই যাব, তারপর পার্লামেন্ট করে ফিরে এসে আবার যেরকম প্রত্যেকটা ব্লকে আমাদের যেরকম হয় প্রত্যেকটা মাসে প্রত্যেক ব্লকে মিটিং, সেরকম আবার চালু হবে। আর লোকসভার বিশ্লেষণ সবকিছুই অন ট্র্যাক। দেখুন, এটা 21শে জুলাইয়ের কর্মসূচিটাকে সফল করার জন্য আমাদের প্রত্যেকে প্রতি বছর যেমন আমরা এই দিনটিতে সকলেই আলাদাভাবে তৈরি হয়ে থাকি, কেননা অনেক আমাদের প্রায় 13 জন যুবকের রক্তরাঙা শহীদের দিবসের আজকের দিনে আমরা সেই দিনকে তাদেরকে স্মরণ করি। সুতরাং তার জন্যে আজকে মিটিং ডেকেছে আমাদের সভাপতি মহুয়া মৈত্র, আজকে তার নেতৃত্বে আজকে আমরা সকলে মিলে আবার কিভাবে যাব সবাই মিলে আজকে ঠিক করে নেব, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকে সভা ডাকা। আমাদের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সম্মানের সভাপতি মহুয়া মৈত্রের আহ্বানে 21শে জুলাইয়ের সামনে রেখে তার প্রস্তুতি সভা। আজকে এই সাংগঠনিক জেলার যারা দায়িত্বে আছেন, এমএলএ থেকে শুরু করে শাখা সংগঠন, আমাদের জনপ্রতিনিধি, সকলকে আজকে এই সভার আহ্বান করা হয়েছে। সভা শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে সবার কাজ শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার নির্দেশনায় আজকের এই সভা। আমাদের জেলার সভাপতি যে নির্দেশ দেবেন আমাদের জন্য, আমরা সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা আগামী দিনে 21শে জুলাই কাজ শুরু করব। সভাতে কারা কারা উপস্থিত থাকবে? আজকের এই সভাতে আমাদের এই সাংগঠনিক জেলার যারা সম্মানীয় বিধায়কগণ আছেন, আমাদের দলীয় পদাধিকার যারা আছেন, বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন, সকলকে আহ্বান করা হয়েছে।